হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো, আপনারা দেখুন কাউকে ফোন করছেন, ফোন করার পর আপনারা কি করছেন না, কল রেকর্ডিংটা করার চেষ্টা করছেন, কল রেকর্ডিংটা করতে পারছেন না, ঠিকঠাকভাবে কল রেকর্ডিং হচ্ছে না, বা কল রেকর্ডিং হলে সাউন্ড চলে আসছে, নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্লাস আপনারা কল রেকর্ডিংটা করছেন, কোথায় সেভ করবেন সেটা বুঝতে পারছেন না, সেভ থাকলেও কিন্তু মানে অটোমেটিকই ডিলিট হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন সমস্যায় আপনারা কিন্তু ভুগছেন। এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে, যে কী করে কল রেকর্ডিং করতে হয়, কল রেকর্ডিংটা কোথায় সেভ করবেন। প্লাস আমাদের যে লাউড চলে আসে, যে আপনি আপনি আপনার ফোন থেকে কল রেকর্ডিং করছেন, এই অপশানটা আপনাদের ফোনে শোনা যায়, এই অপশানটাও কিন্তু আপনাদেরকে যদি এই ভিডিওটা যদি ঠিকঠাকভাবে দেখেন, তাহলে কিন্তু ওই অপশানটাও আপনাদের কিন্তু সলভ হয়ে যাবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং বলিয়ে দিই বা দেখিয়ে দিই কী করে আপনারা এই জিনিসগুলোকে আপনারা করবেন। এই ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ ভিডিও হবে, যারা কিন্তু এই কল রেকর্ডিং সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা দেখুন, আমি ফার্স্ট আমি কিন্তু আমাদের যে কল ডায়ালার আছে সেটা কিন্তু ওপেন করে নেব। আর এর আগে আপনাদেরকে বলে দিই, ফোন বিশেষে কিন্তু অপশানগুলো কিন্তু নানা রকম হতে পারে, আপনারা কিন্তু সেই জিনিসটাকে আপনাকে দেখে নিতে হবে। কেননা এখন বিভিন্ন ফোন আছে, বিভিন্ন ফোনে বিভিন্ন সেটিংস, বিভিন্ন অপশান, নানা রকম অপশানের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হয়। ঠিক আছে, কল রেকর্ডিংয়ের প্রসেসটা কিন্তু বিভিন্ন হবে আপনাদেরকে, সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। দেখুন, আমি আমার যে ফোনের যে কল ডায়ালার আছে সেই কল ডায়ালারটা আমি ওপেন করে নিলাম। দেখুন ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমি দেখুন এই যে 3 ডট আছে আতস কাছের পাশে, এই 3 ডটে প্রেস করে দেবো। প্রেস করার পর সেটিংস অপশানটাতে আমি দেখুন চলে এলাম। সেটিংস অপশানে আসার পর এখানে রেকর্ড কলস বলে আমার কিন্তু একটা অপশান আছে, রেকর্ড কলস আমি চলে আসবো। রেকর্ড কলস আসার পর এখানে দেখুন আমার কী আছে, শো নোটিফিকেশান আফটার রেকর্ডিং, মানে এটা আমার অফ করে রেখেছি। কেননা কল রেকর্ডিং উপর একটা নোটিফিকেশান চলে আসবে, আপনারা যদি চান যে নোটিফিকেশান আসবে তাহলে কিন্তু এটা অন করে দেবেন। আর অটো কল রেকর্ডিংটা আপনার বাই ডিফল্ট অফ করা থাকবে, এটাকে অন করে দেবেন। অন করার পর রেকর্ড কলস দেখুন, রেকর্ড কলস যখন আমি প্রেস করছি, আমার কিন্তু রেকর্ড কলসটা কিন্তু সব কল রেকর্ডিংটা কিন্তু সব শোনা যাচ্ছে। ঠিক আছে, মানে পরপর লিস্ট ওয়াইজ আমার কিন্তু করা আছে, কোন রেকর্ডিং করার টাইমে করেছি। দেখুন দেখুন 6 মার্চ নানা রকম অপশানগুলো আমাকে বলে দিয়েছি, কোন টাইমে করেছি, কত টাইমে করেছি, সব কিন্তু আমাকে অপশানগুলো বলে দিয়েছি। ঠিক আছে, কোন ফোন নাম্বারে করেছি সব বলে দিচ্ছে। প্লাস আমার স্টোরেজটা কী আছে দেখুন, স্টোরেজ আপনাদের কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমার দেখুন স্টোরেজটা এইচডি কার্ড করা আছে, আপনার ইন্টারনাল স্টোরেজে করতে পারেন, এইচডি কার্ড আপনাদের যেটা ব্যাপার সেটা আপনারা করে নেবেন। এবার ডিলিট ওল্ড রেকর্ড কলস আপনারা দেখুন আপনি করে নিতে পারবেন। দেখুন কতদিনের মধ্যে আপনার কল রেকর্ডিংসটা ডিলিট হয়ে যাবে সেটা কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট। দেখুন ওভার ওয়ান মান্থ ওল্ড, ওভার 3 মান্থ ওল্ড, ওভার 6 মান্থ ওল্ড, আপনি যেটা করছি সেটা করে নিতে পারেন। আপনারা দেখুন আমার 1 মান্থ করা আছে, আপনি 3 মান্থও করে নিতে পারেন, 6 মান্থও করে নিতে পারেন। করার পর ডিলিট অপশানে যখনই প্রেস করে দেবেন, কিন্তু 6 মান্থ ওল্ড যখনই হয়ে যাবে, কিন্তু আপনার ফোনের যে কল রেকর্ডিংটা সেটা কিন্তু অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, মানে পুরোপুরি সিস্টেম থেকে সেটা কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমার দেখুন এই করে নিচ্ছি, আমার কিন্তু 1 মান্থ ওল্ডের করা আছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা আমার হয়ে গেছে। দেখুন 1 মান্থ, এটা আমার হয়নি, 1 মান্থ ওল্ডই করা আছে আমার। আমি 6 মান্থ হলে আমার সমস্যা হয়ে যাবে, ঠিক অনেক প্রচুর মেমোরি জমে যাবে। ঠিক আছে, ওই জন্য আমি 1 মান্থ করে রেখেছি। আপনারা দেখে নেবেন কোন অপশানটা আপনাদের দরকার, সেই অপশানটা আপনারা করে নেবেন। তো বন্ধুরা আপনাদের কাছে বলে দিলাম। আর প্লাস আপনারা যে অপশান, আরেকটা জিনিস আছে, আপনারা দেখবেন যে আপনাদের লাউড চলে আসে। লাউড আসার কারণ হচ্ছে নানা অপশান আপনাদের অন করা থাকে, সেটিংসের ভিতরে গিয়ে সেটা কিন্তু ঠিক করে নিতে হবে। ঠিক আছে, আপনাকে একটা টিটিসি বলে একটা মানে অপশান আছে, অ্যাপস আছে, প্লে স্টোরে গিয়ে টিটিসি বলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটাকে টিটিসি বলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটাকে আপনাকে কিন্তু এখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর ওইটাকে অপশানটাকে অফ করে দেবেন, তাহলে কিন্তু আপনার দেখবেন কল রেকর্ডিংয়ে যে লাউডটা সেটা সেটা আপনাদের কিন্তু বন্ধ হয়ে যায়। আমার কিন্তু এখানে বাই ডিফল্ট কিন্তু টিটিসিটা অন করাই আছে, আমার অফ করা আছে, আমার সিস্টেম থেকে কিন্তু অফ করা আছে, ওই জন্য আমার কিন্তু এটা আসছে না। আমার কিন্তু কল রেকর্ডিংয়ে কোনো লাউড শোনা যায় না, আপনি যতই কল রেকর্ডিং করি আমার কিন্তু লাউড শোনা যায় না, কেননা সিস্টেম থেকেই এটা কিন্তু পুরোপুরি একদম বন্ধ করা আছে। ঠিক আছে, আগে টিটিসিটা আমার সিস্টেমে ভরা আছে, তো ওই জন্যই আমার কিন্তু কল রেকর্ডিংটা যতই আমি কল রেকর্ডিং করি কিন্তু কল রেকর্ডিংটা শোনা যায় না। তো বন্ধুরা আপনারা দেখে নেবেন, আপনাদের ফোনে যদি টিটিসিটা না থাকে, আবার টিটিসি বলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা কিন্তু প্লে স্টোর থেকে আপডেট করে ডাউনলোড করে ওটাকে অফ করে দেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের পুরোপুরি কল রেকর্ডিংটা আর শোনা যাবে না। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের আনতে পারি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো ভিডিওতে। দেখুন এই জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।